আজ এইরকম স্টাইলের চিতই পিঠা বানালাম। ঘরে রাখা যে কোনো চাল এক বাটি দিয়ে দেবেন। এই চালটা আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। এই চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চালগুলো ব্লেন্ডার জারে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। এবার জলটা দিয়ে দেবো একটু। এইভাবে করে ফেটিয়ে নিয়েছি। একটা কড়াতে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এবার দুধটা জাল করে ঘন করে নেব। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু দিয়ে দেব ঘি 1/2 চামচ। আর দিয়ে দেব 1/2 বাটি গুঁড়ো দুধ। সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটু তেল ব্রাশ করে নেব। এবার ঢেকে দেব। আজ আমি এইভাবে করে চিতই পিঠা বানালাম। শীতের মৌসুম আসতেই আমার চিতই পিঠার মন চেয়েছে, তাই আমি এইভাবে করে চিতই পিঠা বানিয়ে নিলাম। সুন্দর ইজিতে উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা, এত সুন্দর হচ্ছে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দুধটা জাল দেওয়ার পরে একদম ক্ষীর হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। 2টো এলাচ থেতো করে রেখেছিলাম, আমি এবার এলাচিটা দিয়ে দেব। এভাবে থেতো করে দিলে এলাচের গন্ধটা খুব দুর্দান্ত হয় আর খেতেও সুস্বাদু হয়। ক্ষীর বানিয়ে রেখেছি, এই ক্ষীরে এবার দিয়ে দেব। হয়ে গেল ক্ষীর চিতই পিঠা। নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। এবার খেয়ে দেখব ক্ষীর চিতই পিঠা কেমন হয়েছে। এক কথায় অসাধারণ বন্ধুরা, অসাধারণ।